আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হাজরা আলাইহিস সালামকে এবং ইসমাঈল আলাইহিস সালামকে মক্কায় রেখে আসলেন, যেখানে কোনো খাবার নাই, পানি নাই, পশু নাই, প্রাণী নাই, জনমানব শূন্য এলাকা। আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম পরিবার বিসর্জন দিয়ে আসছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের উপর পরীক্ষা নিলেন, অগ্নিকুণ্ডের পরীক্ষা। কিসের পরীক্ষা? অগ্নিকুণ্ডের পরীক্ষা। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিতে ফেলাইছিল না? এই ঘটনা তো আপনারা সবাই জানেন, তাই না? আল্লাহ তাআলা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একত্ববাদীর খোদার দাওয়াত প্রকাশ করলেন, দাওয়াত দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেই মহিমান্বিত নবী যিনি তাওহীদে মুশরিকদের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে যিনি অভ্যুত্থান করেছিলেন, তিনি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা ডান পাশে তাকালে মসজিদ দেখি, বাম পাশে মসজিদ মাদ্রাসা দেখি, তাফসীরুল কোরআন মাহফিল দেখি, কিন্তু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় তিনি ইরাকের মধ্যে আসছিল, সেই সময়ের তার বাবা ছিল মূর্তি পূজা করত, তার ডান পাশের মানুষ কেউ তারকার পূজা করত, কেউ চন্দ্রের পূজা করত, সব মানুষগুলো শিরকের মধ্যে লিপ্ত ছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সমস্ত শিরকের মূল উৎপাটন করে একত্ববাদী খোদা তাওহীদের দাওয়াত প্রচার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার বাবা বলল, আল্লাহ তাআলা কোরআনে সুন্দর করে বলেছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। মহান একটি হুকুম। ইব্রাহিম আলাইহিস সালাম বলার, যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন তাদের উপর আল্লাহ কুরবানিকে ওয়াজিব করেছেন। কুরবানির ইতিহাস একটি মুমিনদের জন্য এটা একটা শিক্ষা। মুমিনদের জন্য কিভাবে তাকওয়া এবং সবর, ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলা যখন মুমিন বান্দাকে পরীক্ষায় ফেলান, তখন কিভাবে সেই পরীক্ষা থেকে উত্তীর্ণ হইতে হয়, কুরবানিকে এগুলো আমাদেরকে শিক্ষা দেয়। আপনারা জানেন যে কুরবানির উদ্দেশ্য শুধুমাত্র গরু কিনলাম, সোয়াব করলাম, তারপরে মহা আনন্দে জবাই করলাম, গোশত কাটলাম, রাত্রে খাইয়ে তারপরে ঘুমাই থাকলাম, সকাল করলাম, এগুলো কিন্তু কুরবানির শিক্ষা নয়। কুরবানিটা মূলত শুরু হয়েছে আল্লাহ তাআলা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই এই কুরবানির ধারাটা শুরু হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে অনেক পরীক্ষা নিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা যে নবী দিয়েছেন তিনি হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। সে কোন নবী পরীক্ষা দিয়েছে বেশি বলেন? সব নবীরা পরীক্ষা দিয়েছেন, কিন্তু বেশি পরীক্ষা দিয়েছে কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তার আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করে দিয়ে সূরা বাকারার মধ্যে বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা প্রদান করে বলেন, হাবিব আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার ইব্রাহিমকে একাধিক পরীক্ষা নিলাম, অনেকগুলো পরীক্ষা নিলাম, আর আমার খলিল সবগুলো পরীক্ষার মধ্যে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এজন্যই, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এজন্যই সান্ত্বনা দিয়েছেন যে রাসূল আপনি যখন মক্কার মানুষের সামনে যখন তাওহীদের বাণী ঘোষণা করবেন, কাফেররা আপনাকে ওয়ালা বিকাউলি কাহিন ওয়ালা বিকাউলি শাইর, আপনাকে পাগল বলে গালি দেয়, আপনাকে জ্যোতিষী বলে, আপনাকে কবি বলে, এভাবে করে যখন কাফেররা আপনাকে গালি দেয়, আপনি বিচলিত হবেন না। আপনার পূর্ব যত নবীরা আসছিল সমস্ত নবীদেরকে এরকম পরীক্ষা আমি আল্লাহ তাআলা নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে এক একটার পর এক একটা পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে প্রথম পরীক্ষা নিয়েছেন ফ্যামিলি বিসর্জন দেওয়ার। কি দেওয়ার? পরিবার বিসর্জন দাও। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের গড়ে আসলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর। কয় বছর? 86 বছর বয়স। অর্থাৎ বিবাহ করার পর আল্লাহ তাআলা 86 বছর পর্যন্ত কোনো সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে দেন নাই। যখন ইসমাঈল আলাইহিস সালামকে দিয়েছেন, কিছুদিন পর আল্লাহ বলল, ইব্রাহিম যাও কলিজার টুকরা সন্তান ইসমাঈল এবং হাজেরাকে
মক্কায় রেখে আসো। কোথায় রেখে আসো? মক্কায় রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইরাকের বাবেল শহরে, কিন্তু যখন আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হাজরা আলাইহিস সালামকে এবং ইসমাইল আলাইহিস সালামকে মক্কায় রেখে আসলেন, যেখানে কোনো খাবার নাই, পানি নাই, পশু নাই, প্রাণী নাই, জনমানব শূন্য এলাকা। আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম পরিবার বিসর্জন দিয়ে আসছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের উপর পরীক্ষা নিলেন, অগ্নিকুণ্ডের পরীক্ষা। কিসের পরীক্ষা? অগ্নিকুণ্ডের পরীক্ষা। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিতে ফেলাইছিল না? এই ঘটনা তো আপনারা সবাই জানেন, তাই না? আল্লাহ তাআলা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একত্ববাদী খোদার দাওয়াত প্রকাশ করলেন, দাওয়াত দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেই মহিমান্বিত নবী যিনি তাওহীদে মুশরিকদের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে যিনি অভ্যুত্থান করেছিলেন, তিনি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা ডান পাশে তাকালে মসজিদ দেখি, বাম পাশে মসজিদ মাদ্রাসা দেখি, তাফসীরুল কোরআন মাহফিল দেখি, কিন্তু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় তিনি ইরাকের মধ্যে আসছিল, সেই সময়ের তার বাবা ছিল মূর্তি পূজা করত, তার ডান পাশের মানুষ কেউ তারকার পূজা করত, কেউ চন্দ্রের পূজা করত, সব মানুষগুলো শিরকের মধ্যে লিপ্ত ছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সমস্ত শিরকের মূল উৎপাটন করে একত্ববাদী খোদা তাওহীদের দাওয়াত প্রচার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার বাবা বলল, আল্লাহ তাআলা কোরআনে সুন্দর করে বলেছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, বাবা আপনারা যে মূর্তির পূজাগুলো করেন এগুলো তো আপনারা নিজে হাতে বানান, আমি তো দেখতেছি আপনি এবং আপনার কওমের লোকেরা স্পষ্ট গুমরাহির মধ্যে আছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামেরকে তার কওমের লোকেরা তাকে কষ্ট দেওয়ার জন্য আগুন জ্বালাইলো। কি করছে? আগুন জ্বালাইছে। যে ইব্রাহিম আমাদের প্রতিমার বিরুদ্ধে কথা বলে, ইব্রাহিম আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে। এখন ইব্রাহিমকে কি করতে হবে? আগুনে নিক্ষেপ করতে হবে। আগুনে নিক্ষেপ করে ইব্রাহিমকে দমন করতে হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করছে। তারপর আল্লাহ তাআলা আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, যে আগুন তুমি আমার ইব্রাহিমের উপর শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম এক একটার উপর এক একটা পরীক্ষা দিলেন। সর্বশেষ যে পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে নিলেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করার কথা হুকুম করলেন। কি করলেন? জবেহ করার কথা বলছেন। চিন্তা করেন, 10 জিলহজ আল্লাহ তাআলা সূরাতুস সাফফাতের মধ্যে চমৎকার করে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল, আমি তোমাকে স্বপ্নে দেখলাম, তোমাকে আমি জবেহ করতেছি। এখন তোমার মতামত কি? তোমার ওপিনিয়ন কি? আল্লাহর পয়গম্বর হযরত ইসমাইল আলাইহিস সালাম বাবার এই প্রশ্নে তিনি জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা আপনাকে আল্লাহ তাআলা স্বপ্নে যে আদেশ করেছেন, আপনি সেই আদেশ বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, ইসমাইল আমি তোমাকে জবাই করতে দেখেছি, যদি আমাদের বাবারা যদি আমাদেরকে সকালবেলা স্বপ্নে এসে বলে যে বাবা আমি তোমাকে স্বপ্নে দেখলাম জবাই করার জন্য, এখন কি তুমি প্রস্তুত আছো? আমরা কি রাজি হব? আমরা রাজি হব না। আমরা বলবো যে আব্বা আপনি আমার দেখেন নাই, মনে অন্য বাইরে দেখছেন, ঠিক আছে। কিন্তু সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম বলল কি, যে আল্লাহ, যে বাবা আপনি যে স্বপ্ন দেখছেন এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কি করেন? প্রিপারেশন নেন, প্রস্তুতি নেন। তারপরে ইতিহাস সাক্ষী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনার দিকে রওনা হলেন জবেহ করার জন্য। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে শুইয়ে দিলেন, যখন গলার মধ্যে ছুরি ধরলেন, যখন ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালাচ্ছেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম তো জবে হয় না। আল্লাহ তাআলা তো কুরবানি চান কিন্তু কুরবানি নেন না। আল্লাহ তাআলা কুরবানি চান, তিনি কুরবানি নেন না।
কারণ ইসমাইল আলাইহিস সালামকে বাঁচিয়ে রাখা এটা আল্লাহ নিজের উপর ওয়াজিব করেছেন। ইসমাইল আলাইহিস সালাম যদি জবে হয়ে যায় তাহলে তো পুরো পৃথিবী উল্টো পাল্টা হয়ে যাবে। কারণ এই ইসমাইলের বংশে আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশ দিয়ে আসছেন। যেমন দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় যে অল মানে ফাদার অল প্রফেটস, মানে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে সমস্ত নবীদের পিতা। তাকে বলা হয় আবুল আম্বিয়া। কি বলা হয়? আবুল আম্বিয়া। মানে এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আসছেন সব 99% নবী রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের হয় ছেলে, না হয় নাতি, না হয় পুত্র। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে। কয় ছেলে? 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে আল্লাহ তাআলা 100 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা সন্তান দিলেন, তার নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। নাম কি? ইসমাইল। যেমন একদিকে ইসমাইল আলাইহিস সালাম আর একদিকে ইসহাক আলাইহিস সালাম। দেখেন কিভাবে আল্লাহ তাআলা চেনটা বানালেন। তারপরে ইসহাক আলাইহিস সালামের ঘরে আরেক সন্তান, নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। নাম কি? বড় বড় নবী। আবার ইয়াকুব আলাইহিস সালামের ঘরে 12 সন্তান, তার মধ্যে একজন ইউসুফ আলাইহিস সালাম। দেখছেন কিভাবে নবীদের ধারাটা। তাহলে আল্লাহ তাআলা যত নবী রাসূল পৃথিবীর মধ্যে আসছেন সব নবী রাসূলগণ ইব্রাহিম আলাইহিস সালামের নাতিপুতি। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামকে জীবিত রাখা নিজের উপর ওয়াজিব করেছেন। কারণ এই ইসমাইলের বংশে আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের উপরে ছুরি চালালেন, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ বলে অতঃপর তারা ছেলে সন্তান উভয় আত্মসমর্পণ করলো। কদ সাদ্দাকতার রুইয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলে ইব্রাহিম আর ছুরি চালানো লাগবে না, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলার ইচ্ছা তো ইসমাইলকে জবাই করা নয়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের অবস্থাটা দেখতে চাইছেন। কি চাইছেন? আল্লাহ তাআলা ইব্রাহিমের অন্তরের ভিতরে আমি আল্লাহর ভালোবাসা বেশি নাকি ইসমাইলের ভালোবাসা বেশি, এটা আল্লাহ তাআলা কি করতে চাইছেন? দেখতে চাইছেন। এজন্য আমরা যখন কুরবানি করি আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে মানুষেরা, তোমরা যখন কুরবানি করো তোমাদের পশুর প্রাণীর গোশত রক্ত এগুলো আমি আল্লাহর নিকট পৌঁছায় না। আমি আল্লাহর নিকট যেটা পৌঁছায় সেটা হচ্ছে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি তোমাদের অন্তরের অবস্থাটা দেখি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিমকে একের পর এক পরীক্ষা নিলেন এবং পরীক্ষা নেওয়ার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম সব পরীক্ষায় পাশ হলেন, পাশ হওয়ার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অ্যাওয়ার্ড দিলেন, পুরস্কার হিসেবে বললেন যে লিন্নাসি ইমামা। আল্লাহ বলে ইব্রাহিম আমি তোমাকে গোটা জাতির ইমাম বানাই দিলাম। ইমাম মানে নেতা, ইমাম মানে কি? নেতা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে গোটা জাতির নেতা বানাইছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানাইছেন। আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই জোরে বলেন আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই বলেন জাতির পিতা কে? আল্লাহ তাআলা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলে আমি তোমাদের জন্য জাতির পিতা হিসাবে নির্বাচন করলাম আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমরা যে মুসলমান এই নামটা ইব্রাহিম আলাইহিস সালাম রাখছেন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের কত অবদান। ইব্রাহিম আলাইহিস সালাম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা যে মুসলমান এই নামটা কে রাখছেন? ইব্রাহিম আলাইহিস সালাম রাখছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলল যে আমার ইব্রাহিম যখন চতুর্দিকে মানুষগুলো মূর্তির পূজা করত, প্রতিমার পূজা করত, দেব দেবীর পূজা করত, তখন মানুষ এক আল্লাহর কথা বলতে ভয় পাইত। তখন সমস্ত মানুষগুলো যখন মূর্তির সামনে মাথা নত করত, মূর্তির সামনে পূজা করত, কিন্তু আমার ইব্রাহিম মূর্তির সামনে মাথা নত করে নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে আমি আমার চেহারা ঘুরিয়ে দিলাম ওই মালিকের নিকট যিনি আসমান ও জমিনের একমাত্র মালিক। আসমান ও জমিনের মালিক কে? সবাই জোরে বলেন আসমান ও জমিনের একমাত্র মালিক কে? সমস্ত কল্যাণ, সমস্ত রিজিক, হায়াত, মৌত সবকিছুর মালিক কে? আল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি আমার চেহারা ঘুরিয়ে দিলাম কোন মূর্তির দিকে নয়, কোন চন্দ্র তারকার দিকে নয়, আমি আমার চেহারা ঘুরিয়ে দিলাম আসমান ও জমিনের একমাত্র মালিক
হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি হচ্ছে একনিষ্ঠ মুসলিম এবং শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। শিরকের সাথে আমার কি নাই, কোনো সম্পর্ক নাই। এজন্য আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এর অর্থ হচ্ছে আল্লাহ আপনার কাছে আমরা পানা চাই যাদেরকে আপনি পথভ্রষ্ট করেছেন, যাদের উপর আপনি অভিসম্পাত করেছেন, সেই সমস্ত জাতি থেকে আমরা পানা চাই। পথভ্রষ্ট অভিশপ্ত হচ্ছে ইহুদিরা। অভিশপ্ত কারা? ইহুদি জাতিরা। আর পথভ্রষ্ট হচ্ছে নাসারারা। পথভ্রষ্ট কারা? নাসারারা। এই জন্য ইহুদিরা দাবি করত যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি, আবার নাসারারা বলতো যে ইব্রাহিম আলাইহিস সালাম কি নাসারা। তাদের এই অবান্তর প্রশ্নের জবাব আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইব্রাহিম ইহুদি নয়, নাসারাও নয়, তিনি হচ্ছেন একনিষ্ঠ মুসলিম। তিনি কি একনিষ্ঠ মুসলিম। এরপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একাধিক পরীক্ষা নিলেন, পরিবার বিসর্জন দেওয়ার, তারপরে সন্তান জবাই করার, এরকম অসংখ্য পরীক্ষা নেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলে যে ইব্রাহিম সব পরীক্ষায় তো পাশ করেছো, এখন তোমাকে আরেকটা দায়িত্ব দিব। আল্লাহ তাআলা কি বলে যে ইব্রাহিম এখন তোমাকে লাস্টে আরেকটা দায়িত্ব দিব। দায়িত্বটা হচ্ছে তুমি কাবা শরীফ নির্মাণ করতে হবে। কি করতে হবে? কাবা শরীফ নির্মাণ করতে হবে। এটা কি পারবা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ কোন কি সব আপনার জন্য করলাম, সর্বশেষ আপনি আমাকে হজের দায়িত্ব দিয়েছেন, হজ ম্যানেজ করার ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব আমাকে দিয়েছেন, এটা আমি পালন করতে পারবো। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ যখন ইব্রাহিমকে বলল যে আমার ঘর নির্মাণ করো, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম কাবা শরীফকে নির্মাণ করলো। নির্মাণ করার পর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলো যে ইব্রাহিম এবার মানুষকে ডাকো আমার ঘরের হজ করার জন্য। আমার ঘরে কি করার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ আমি এখানে কোনো মানুষ নাই, কিছু নাই, আমি যদি মানুষদেরকে ডাকি কে আমার কথা শুনবে? আল্লাহ তাআলা বলে ইব্রাহিম তুমি যাও একটা পাথরের উপরে দাঁড়াও, তুমি মানুষদেরকে হজের আহ্বান করো। ওয়াজিন বাইতান নাসি ফিল হজ, তুমি মানুষকে আমার ঘরে তাওয়াফ করার জন্য আহ্বান করো। তোমার কাজ শুধু আজান দেওয়া, আর এই আজানের ধ্বনি গোটা পৃথিবীর মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলার। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পাথরের উপরে দাঁড়ায় বললেন ইয়া আইয়ুহান নাস ইত্তাখিযু বাইতান ফিল হজ, হে মানুষ সকল তোমরা আল্লাহর ঘরের জিয়ারতে আসো। তখন ইব্রাহিম আলাইহিস সালামের এই আযানটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষের কানে তো পৌঁছাইছেন, এমনকি যারা রূহের জগতে ছিল, আমরা তো আগে রূহের জগতে ছিলাম, সেখানে পর্যন্ত আল্লাহ তাআলা আওয়াজটা পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা যারা হজ করি, হজ করার প্রথমে আমরা যে সমস্ত কাজগুলো করি সব ইব্রাহিম আলাইহিস সালামের বরকত। কার বরকত? এই ফ্যামিলি এত বরকত, যেখানে হাত দেয় সেটা বরকত, যেখানে যায় সেটা বরকত, যেখানে বসে সেটা বরকত, যে স্থানে তারা থাকে সেটাও বরকত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। যেমন জমজমের পানি, বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব বলেন যে মাউন জমজম লিমা শুরিবালাহু, যে আসমানের নিচে জমিনের উপরে জমজমের পানি এতটাই বরকতপূর্ণ, কোন বান্দা যদি কোন রোগের নিয়ত করে জমজমের পানি খায় আল্লাহ তাআলা সেই রোগ থেকে তাকে শিফা দান করেন। সুবহানাল্লাহ বলেন। এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী যখন মেরাজে গেছেন, মেরাজে যাওয়ার রাত্রে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলকে এই জমজমের কূপের সাথে নিয়া বুক থেকে নাভি পর্যন্ত ফেরে তার এই কলবটাকে ধুইছেন জমজমের পানি দিয়া। সুবহানাল্লাহ বলেন। এজন্য সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের বরকত দেখেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কাবার চত্বরে ফারহান নামক উপত্যকায় জমজমের পাশে রেখে আসলেন, ইসমাঈল আলাইহিস সালামের পায়ের লাড়াচাড়ায় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পানি প্রবাহিত করলেন। সুবহানাল্লাহ বলেন। এরকম পানি প্রবাহিত করলো, বর্তমানে প্রত্যেকদিন টনকে টন জমজমের পানি যাচ্ছে, কিন্তু এক ফোঁটা পানি আর কমে না, বাড়েও না। সুবহানাল্লাহ বলেন। এই জমজমের পানি কার পায়ের বরকত? ইসমাঈল আলাইহিস সালামের। কার পায়ের বরকত বলেন? ইসমাঈল আলাইহিস সালাম। আবার তার মা হাজরা আলাইহিস সালাম সাফা মারওয়া পাহাড় 7 বার সাই করছে। কয়বার? 7 বার দৌড়াদৌড়ি করছে। আল্লাহ তাআলা কয় আমি আমার হাজরা আলাইহিস সালামের, আমার হাজরার এই দৌড়াদৌড়িটাকে কিয়ামত পর্যন্ত চিরস্মরণীয় অম্লান করে রাখার জন্য সমস্ত হাজীদের উপরে দৌড়াদৌড়ি করে আমি ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য হাজী সাহেবরা সেখানে গিয়ে দৌড়াদৌড়ি না করলে হজ হবে না, হজ হবে না। তাহলে দেখেন ছেলে পায়ে লাগছে জমজম,
স্ত্রী দৌড়াদৌড়ি করছে সাফা মারওয়া পাহাড়। সাফা মারওয়া এই দুইটা পাহাড় এতটাই বরকতপূর্ণ, আল্লাহ তাআলা কোরআনে দুইটা পাহাড়ের নাম নিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, যে আল্লাহ বলে আমি আমার নিদর্শনের দুইটা জিনিস রাখলাম, একটা হচ্ছে সাফা আর একটা হচ্ছে মারওয়া পাহাড়। সুবহানাল্লাহ বলেন। তারপরে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে দাঁড়াইছেন, মাকাম ইব্রাহিম। মাকামে পৃথিবীর যত পাথর আছে, আপনারা যদি সারাদিন পাথরের মধ্যে লাথলাথি করেন, এই পাথরের মধ্যে কি আপনার পায়ের ছাপ বসবে? কখনোই বসবে না, কখনোই বসবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যে মাকাম ইব্রাহিম, যে পাথরটার উপরে পা রেখে তিনি কাবা শরীফ নির্মাণ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ফুটপ্রিন্ট সেই পাথরটার মধ্যে লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যত হাজিরা হজ করতে যায় দেখবেন কাবা শরীফের চত্বরে 12 মিটার উঁচু একটা গ্লাস করে একটা পাথর আছে, সেটাই মাকাম ইব্রাহিম। যে মাকাম ইব্রাহিমকে আল্লাহ তাআলা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন যে মাকাম ইব্রাহিমকে আল্লাহ তাআলা মুসাল্লা হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের যত আমরা হজ করি যাই করি সব এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এই জন্য সাহাবীরা নবীকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, যে মাজা আদাহি, কুরবানি এটা কি? তখন রাসূল জবাব দিলেন, ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম, যে কুরবানি হচ্ছে তোমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা যখন কুরবানিটা করব, একটা হৃদয়ের আবেগ নিয়ে করব, একটা ভালোবাসা নিয়ে করব, মহব্বত দিয়ে করব, যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানিটা করছেন, সেই থেকে আল্লাহ তাআলা এই বিধানটা সামর্থ্যবানদের উপরে ওয়াজিব করেছেন। সো আমরা এই বিধানটা করব একনিষ্ঠভাবে, নিয়ত খালেস করে। নিয়ত কি করে? সোয়াব না, মানুষকে দেখাবার জন্য না। কার জন্য করব আমরা? এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলে, হাবিব আপনি মানুষদেরকে জানিয়ে দেন তাদের নামাজ, কুল ইন্না সলাতি নামাজ, ওয়া যাকাতি নামাজ, হজ যাকাত, জীবন কুরবানি, জীবন মরণ সব কার জন্য? আমি আল্লাহর জন্য। আমাদের সবকিছু কার জন্য হবে? যারা মুমিন বান্দা, যারা ঈমানদার, তারা মুত্তাকি, তাদের বেঁচে থাকা, জীবিত থাকা, মরে যাওয়া, তাদের সুখ দুঃখ সব মাত্র একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ বলল, এরকম আগুনের কুণ্ডলি পাকাইছে যে বলা হয়েছে এমন লেলিহান শিখা আগুনের সামনে যাইতে পারে না। পরে ওই যে আমাদের গ্রাম্য ভাষা বলা হয় যে নাগার দোলায় না, এরকম করে কাঠের ইয়া বানাইছে, ইব্রাহিম আলাইহিস সালামকে দূর থেকে নিক্ষেপ করবে। ইব্রাহিম আলাইহিস সালামকে তখন নমরুদ বলতেছে যে ইব্রাহিম এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, এখনো সময় আছে, কি একত্ববাদী খোদার বিশ্বাস ছেড়ে দাও, আমাদের দেবদেবী মূর্তির পূজা শুরু করে দাও, তাহলে তোমাকে আগুনে নিক্ষেপ করা হবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, না, জীবন দেব কিন্তু ঈমান দেব না, জীবন দিব ঈমান দেব না। তখন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠাইছেন। কাকে পাঠাইছেন? জিবরাইলকে পাঠাইছেন, যে মানুষদের পরীক্ষা নিয়ে ফেরেশতাদেরকে লজ্জা দেওয়ার জন্য। কারণ এই ফেরেশতারা বলেছিল যে আল্লাহ আপনি ইনসান বানায়েন না। কি বলছিল? ইনসান বানায়েন না। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে একেবারে আগুনে ফালাই দিবে, তখন জিবরাইল আলাইহিস সালাম আসছে, আয়েশা ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিয়েছেন যে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, যে আল্লাহর নবী আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন? যে মা হাজাতিহি ইয়া ইব্রাহিম, আপনার কোনো হাজত আছে, কোনো পূরণ আছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে জিবরাইল, আমার তো সাহায্যের দরকার, কিন্তু সাহায্য আমি তোমার নিকট চাবো না, আমি চাবো আমার আল্লাহর নিকট। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা পরীক্ষার উপর পরীক্ষা, এখন আগুনে ফালাই দিব, তারপর আবার জিবরাইলকে পাঠাইছে ইব্রাহিম আলাইহিস সালামের নিকট, যে এখন কি বল আমার ইব্রাহিম, শোনো। ইব্রাহিম আলাইহিস সালাম বললো কি, যে জিবরাইল সাহায্য চাইলে তোমার কাছে যাবো না, আমি আমার আল্লাহর কাছে যাবো। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে যারা ইমানদার মুত্তাকি, যারা যত ফরেজগারি ভাবে চলে, এদের উপর অনেক বড় মুসিবত আল্লাহ তাআলা দেন। কখনো মালের উপরে, কখনো সম্পদের উপরে, কখনো জানের উপরে। আল্লাহ তাআলা দেখেন যে আমার মুমিন বান্দা, মুত্তাকি বান্দা ধৈর্য এবং সবর, তাকওয়ার মাধ্যমে এটা উত্তীর্ণ হতে পারে কিনা। সুবহানাল্লাহ পড়েন। পরীক্ষা কিন্তু আসবেই, জীবনে কিন্তু অনেক পরীক্ষা আসে মানুষের, কিন্তু পরীক্ষা আসলে কি আমরা হতাশ হয়ে যাব? না, আমরা তো আল্লাহর উপর ধৈর্য তাওয়াক্কুল করে সেই পরিস্থিতি আমরা কি করব? মোকাবেলা করব।